সন্দেশখালীর পিয়ালির জেল মুক্তি। সন্দেশখালীর বিজেপি নেতা পিয়ালি দাসকে জেল মুক্তির নির্দেশ সিঙ্গেল বেঞ্চের। জামিন অযোগ্য ধারায় স্থগিতাদেশ, ব্যক্তিগত বন্ডে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 18 জুন ফের এই মামলার শুনানি। বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের মামলা ছাড়ল সিঙ্গেল বেঞ্চ। এবার ভাইরাল ভিডিও মামলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেই হবে। সন্দেশখালীতে সিবিআই তদন্ত সহ সব মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে। গঙ্গাধরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, জানান এজি। এরপর গঙ্গাধরের ভাইরাল ভিডিও মামলা ছাড়লেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবার সরাসরি সন্দেশখালীতে সিবিআইয়ের ডেরা। সরাসরি অভিযোগ শুনতে তৈরি করা হলো অস্থায়ী ক্যাম্প অফিসও। সন্দেশখালীতে থেকেই এবার তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাইকোর্টের নির্দেশে জমি দখল, নারী নির্যাতন সহ সন্দেশখালীতে ওঠা সব অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। এবার সন্দেশখালীতে থেকেই চলবে তদন্ত। সিবিআইয়ের ঠিকানা ধামাখালীর গেস্ট হাউস। সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। সন্দেশখালী সংক্রান্ত যেসব অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে তা খতিয়ে দেখারও কাজ হবে এই ক্যাম্প থেকে। ফের সন্দেশখালীর বেড়মজুরে বিক্ষোভ মহিলাদের। খাল সংস্কার, পানীয় জল ও সাঁকো সারাইয়ের দাবিতে বিক্ষোভ। দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার অভিযোগে হালদার পাড়ায় বিক্ষোভ। সেতু তৈরি ও খাল সংস্কারের দাবিতেও বিক্ষোভ। শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শাহজাহানের ভাইয়েরও সম্পত্তি বাজেয়াপ্ত শাহজাহানের ব্যাংক অ্যাকাউন্টও। প্রায় 15 কোটি টাকা সহ মোট 55টি সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। প্রচারে আজ আরামবাগ ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের গোঘাটে মিতালের বাগের সমর্থনে সভা, পরে বিষ্ণুপুরের সভা তৃণমূল নেত্রীর। সুজাতা মণ্ডলের সমর্থনে সেখানে সভা মমতা বন্দ্যোপাধ্যায়। 1 জুন কলকাতায় ভোট। শেষ পর্বে কলকাতায় মমতার মেগা শো। উত্তর ও দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল। 27 এবং 30 মে কলকাতায় দুটি মিছিল করবেন তৃণমূল নেত্রী। 27 মে কাঁকুরগাছিতে পদযাত্রার পর 30 মে মহামিছিল। যাদবপুর থেকে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত মহামিছিল। শেষ দিনের প্রচারে 8 কিলোমিটার হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। 1 জুন কলকাতায় ভোট। অভিষেকের কেন্দ্রে প্রচারে মমতা। 29 মে মেটিয়া বুরুজে তৃণমূল নেত্রীর সভা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্বর্তী মেটিয়া বুরুজের সভায় এক মঞ্চে মমতা অভিষেক। মমতার নিশানায় এবার সিপিআইএমও। শুক্রবার গোপীবল্লভপুরের সভা থেকে বিজেপি সিপিআইএমকে আক্রমণ তৃণমূল নেত্রী। সিপিএর হারমাতগুলো ওদের আর ঢুকতে দেবেন না। ওরা যদি আবার আসে, আবার জঙ্গলমহল কাঁদাবে, আবার জঙ্গলমহলকে কাঁদাবে, মা বোনদের কাঁদাবে, আবার আগুন ছুটবে, আবার গুলি ছুটবে, আবার অশান্তি আনবে। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে দাসপুরে মমতার সভা। সেখানে বললেন, কথা দিলে কথা রাখেন। 3-4 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানও হবে। মনে রাখবেন, আমি কথা দিলে 100% কথা রাখি। আমি দেবকে বলেছি আমার 2-3 বছর লাগবে, 1000 কোটি টাকার বোঝে একটু সময় লাগবে, অত তাড়াতাড়ি হয়ে পড়লে হবে না। কিন্তু ও বলার সাথে সাথে আমরা কিন্তু সার্ভে করতে শুরু করেছি এবং ঘাটাল মাস্টার প্ল্যান 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। শুক্রবার খড়গপুরে মমতার রোড শো। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে প্রচারে তৃণমূল নেত্রী। খড়গপুর বিএনআর ময়দান থেকে কলেজ মোড় পর্যন্ত রোড শো। তমলুকে অভিষেকের রোড শো। দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে তমলুক শহরে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থীকে নিয়ে তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত জনসংযোগ। ভোটের মুখে উলুবেড়িয়ায় বিস্ফোরক পোস্টার। এবার মমতা অভিষেককে খুনের হুমকি দিয়ে পোস্টার। 16 নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে পোস্টার। সাদা কাপড় টাঙিয়ে সবুজখালীতে হুমকি। একটি গোপন চিঠিও উদ্ধার করেছে পুলিশ। পোস্টার ঘিরে চাঞ্চল্য উলুবেড়িয়ার মনসাতলায়। এটা তারাই করে যাদের রিপোর্ট কার্ড থাকে না। এটা তারাই করে যারা জানে আমরা হারবো। তারা জোচ্চুরি করবে, তারা খুনোখুনি করবে, তারা সন্ত্রাস করবে, ঝান্ডা ডান্ডা ইত্যাদি করবে। এটাই তো প্রমাণ পায়। প্রাণের হুমকি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক দিন দিয়েছেন, কিন্তু ওই ঈশ্বর আল্লাহ ভগবান তাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের কাজের জন্য। তৃণমূল অনেক ধরনের রণকৌশল নিয়েছে, এটাও একটা। বিজেপির রাজনীতি হিংসার রাজনীতি নয়, হুমকির রাজনীতি নয়। আমাদের নির্দিষ্ট কর্মসূচি আছে, চলার পথ আছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্ব আছে, আর 365 দিনের সংগঠন আছে। চিঠিও লিখছে ওরা, আর চিঠিকে সামনে রেখে ভোটকে প্রভাবিত করবার
সমস্ত প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, মানুষ এগুলো বোঝে। রাজভবনে শ্লীলতাহানি বিতর্ক ঘিরে নয়া অভিযোগ। এবার অভিযোগকারিণীকে আটকে রাখার অভিযোগ। তাকে আটকে রাখার অভিযোগে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা। শুক্রবার আদালতে গোপন জবানবন্দি দেন তরুণ। করছে সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও। ভোট আবহে আরও এক অডিও চর্চা। অডিও পোস্ট বিজেপি প্রার্থী হিরণের। এক মহিলা ও দেবের কথোপকথন বলে দাবি। অডিও পোস্ট করে দেবকে তোপ হিরণের। হিরণের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ দেব। মিথ্যে অভিযোগের পাল্টা তদন্ত দাবি দেবে। দেবদা একটা ছোট্ট ইস্যু ছিল, বাট সেই ইস্যুটা সলভ হচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল 9 লাখ টাকা, এবং সেটা আমি সায়ন্তনকেও বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে, না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে। তো সায়ন্তনও ওকে বলেছিল রামকে, তো তারপরে কিছু রেজাল্ট এলো না। দেখো দেবদা, একটা কথা বলি, আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই, আমি কোনো এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও করলাম, তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি একটু গুরুত্ব দিচ্ছি। ঠিক, আর আমার ব্যাপারে একটু জেনে নেবে দাদা, যে আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াই কিনা, এটা আমার অভ্যেস। আমি বিশেষ করে খাই। বুঝে গেলাম। এবারে আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো, এভরিথিং কামস আউট উইল লেট ইউ নো। ঠিক আছে। আমি যে অডিওটা ভাইরাল হয়েছে, যে অডিওটা আমি পেয়েছিলাম, যেখানে উনি নিজে বলছেন, আশ্বস্ত করছেন প্রার্থী বা যাকে হোক, যে না কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই রামকে জিজ্ঞেস করব। একদম পরিষ্কার বলছেন যে আমি রামকে জিজ্ঞেস করব কি হয়েছে, আপনার সঙ্গে কত টাকা তুলেছে, এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর। তার মানে উনি পুরোটা জানতেন। তার মানে এই যে পুরো র্যাকেটটা, মানে ওনার কলকাতার পিএ সায়ন্তন, এখানকার পিএ রামপদ, এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে, আমরা চাইবো যে এটা সিবিআই তদন্ত হোক। আমরা হাইকোর্টেতে চেষ্টা করব আমরা এটা করে পিআইএল ফাইল করার। আমাদের বিরোধী দলের প্রতিদ্বন্দ্বী আছে যে লাস্ট 2 বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে, যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে, আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ হবে। ডেফিনেটলি নির্বাচন শেষ হবে, তখন ডেফিনেটলি আমার মনে হয় যেগুলো সত্যি তার তদন্ত শাস্তি পাওয়া উচিত। এবং যদি মিথ্যে অ্যালিগেশন দিয়ে করা হয় এবং সবটাই যদি এডিটিং যদি করা হয়, কারণ অনেকগুলো কল তার মধ্যে এডিটিং করা হয়েছে, ভয়েসগুলো চেঞ্জ করা হয়েছে, মহিলাদের ভয়েস লাগানো হয়েছে, এরকম অনেকগুলো কিছু আছে। তো সেইটা যদি হয় তো সেটা নিয়েও আমরা অ্যাকশন নেব। ভোটের আগে জয়নগরে পতাকা ছেঁড়া নিয়ে তরজা। বিজেপি তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে উত্তেজনা। জয়নগরের দক্ষিণ বারাসাত এলাকায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে তৃণমূল বিজেপি 2 দলের ব্যানার ফেস্টুন। পতাকা ছেঁড়া নিয়ে একে অপরকে দোষারোপ করেছে তৃণমূল বিজেপি। বড়নগরে মঞ্চ ভাঙা ঘিরে বিক্ষোভ। বড়নগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের মঞ্চ ভাঙা ঘিরে বিক্ষোভ। বিজেপি প্রার্থীর মঞ্চ ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদের। মঞ্চ ভাঙার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভোটের আগে উত্তপ্ত দেগঙ্গা। বিজেপি নেতার খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ। দেগঙ্গার নূরনগর গ্রামের ঘটনা। রাতে দেগঙ্গার গোবিন্দপুর এলাকায় বিজেপি বুথ সভাপতি পরিতোষ মণ্ডলের খড়ের গাদায় আগুন। 3 বিঘা জমির ফসলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ভরা সভায় ফের নেতার হুমকি। হাসনাবাদে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ। জনসভা থেকে হুমকি অঞ্চল সভাপতি আখের আলীর। ভোটের পর সিআরপিএফ না থাকলে দেখে নেওয়ার হুমকি। পাল্টা তৃণমূলকে তোপ বিজেপি। 24-এর ভোটের সময় 21-এর মামলার তদন্ত। লোকসভা ভোটের মাঝেই তৎপর সিবিআই। 21-এর ভোট পরবর্তী অশান্তি মামলার তদন্ত। কাঁথিতে 3 তৃণমূল নেতার বাড়িতে সিবিআই। নাকা চেকিং এ তোলা আদায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়কের। ভোটের জন্য পুরুলিয়ার নিতুড়িয়ায় নাকা তল্লাশি। নাকা চেকিং এর নামে তোলা আদায়ের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরির। হাওড়ার জগৎবল্লভপুরে কারখানায় আগুন। ভোরে জগৎবল্লভপুরের পার্বতীপুর একটি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন।
বিদ্যুৎ বিভ্রাটের মালদার গাজলে উত্তেজনা। গরমে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় গাজলের শাহজাদপুরের শেয়ালনাগরে বিক্ষোভ এলাকাবাসীর। বিদ্যুৎ দফতরের অফিসে গিয়ে বিক্ষোভ জুড়ে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা ধস্তাধস্তি। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। আহত বেশ কয়েকজন, আটক বেশ কয়েকজন। পাথর প্রতিমায় জোড়া খুনের অভিযোগে গ্রেফতার 2। শুক্রবার 2 বোনকে কুপিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার নিহতদের 2 আত্মীয়। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার 2 বোন বাসন্তী প্রামাণিক ও বিশা প্রামাণিককে কোপানোর অভিযোগ। ধৃতরা নিহতদের ভাইপো সুব্রত প্রামাণিক ও ভগ্নিপতি মণিরথ আড়ি। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। জেলা শাসকের বাংলো ক্রোকের নির্দেশ। বর্ধমানের ডিএম বাংলো ক্রোকের নির্দেশ আদালতের। ক্রোক হওয়া বাংলোর বাজার দর জানতে নির্দেশ। জাতীয় সড়ক সম্প্রসারণে জমি অধিগ্রহণ, জমির দাম না মেটানোয় বাংলো ক্রোকের নির্দেশ। ক্রোক প্রক্রিয়া সম্পন্ন করতে নাজির নিয়োগ আদালতে। মাদক পাচার রুখল এসটিএফ। আলিপুরদুয়ার পুলিশের হাতের গ্রেফতার 3 পাচারকারী। নিউ আলিপুরদুয়ার থেকে গ্রেফতার পাচারকারীরা। আলিপুরদুয়ারের এসডিপিওর নেতৃত্বে অভিযান। পুলিশ সূত্রে খবর, নাগাল্যান্ড থেকে মাদক আনা হচ্ছিল। কোথায় যাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদ ও দুজন কোচবিহারের বাসিন্দা। খড়গপুরে ভুল চিকিৎসায় কলেজ পড়ুয়ার মৃত্যুর অভিযোগ। পরিবারের অভিযোগ, রোগা থেকে মোটা হওয়ার ওষুধ খেয়ে মৃত্যু হয় ছাত্রীর। শুক্রবার তাকে এই ওষুধ দেন এক গ্রামীণ চিকিৎসক। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর অভিযোগ। এরপরই চিকিৎসককে গাছে বেঁধে রাখার অভিযোগ অস্বীকার চিকিৎসকের। হাওড়ায় ব্যাংকিং প্রতারণা চক্র ফাঁস। ফোন করে জরুরি নথিপত্র হাতিয়ে জালিয়াতির ছক। পলিসির টাকা তোলার টোপ দিয়ে ব্ল্যাঙ্ক চেক আদায়ের চেষ্টা। আধার প্যান কার্ডও চাওয়া হয় বলে অভিযোগ। প্রতারণার ছক বুঝতে পেরে সতর্ক অভিযোগকারী। সংস্থার কর্মীকে ডেকে পাঠিয়ে পুলিশে খবর। ডুমুরজলা স্টেডিয়ামের সামনে থেকেই হাতে নাতে পাকড়াও এক। টানা জেরা চ্যাটার্জিহাট থানার পুলিশের। পুলিশ সূত্রে খবর, ধৃতের ফোনেও মিলে জালিয়াতির তথ্য প্রমাণ। বালি মাফিয়ার রমরমা চোপড়ায়। প্রতিদিন রাতে শয়ে ডাম্পারে করে চলছে বালি পাচার। হাপ্তিয়াগঞ্জ, ডুমডাঙ্গি, চিতলঘাটা সহ কয়েকটি এলাকায় নদী থেকে বালি তুলে পাচার। নদী থেকে বালি তুলে ধনতলা হয়ে গোয়ালপুকুর রাজ্য সড়ক দিয়ে চলছে পাচার। বালি পাচার নিয়ে তৃণমূল বিজেপি চর্চা। নিউজ 18 বাংলার খবরের জের। জল পেল পোলবার প্রেমনগর গ্রাম। বাড়ি বাড়ি কল থাকলেও জল ছিল না। টাকা দিয়েও জল না মেলার অভিযোগ ওঠে। জল কষ্টের খবর দেখায় নিউজ 18 বাংলা। অবশেষে বাড়ি বাড়ি সরকারি পরিষেবা পৌঁছেছে। তবে ভোটের আবহে এই নিয়েও শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। খুব ভালো লাগছে। 5 বছর আগে টাকা দেওয়া হয়েছিল, 5 বছর পর জল পেলাম। প্রেমনগর গ্রামবাসীর লোকরা সবাই আনন্দ পাচ্ছে জল পেয়ে। কিছু লোকের বাড়িতে এখনো জল আসেনি। 4 মাস আগে আমরা বলেছিলাম, কিন্তু 4 মাস পর জল পেলাম। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ। অনেক লড়াই করেছি জলের জন্য, ধন্যবাদ জানাই চ্যানেল। কিছু বাড়িতে এসছে, কিছু বাড়িতে এখনো জল পড়েনি। জল পেয়ে মানুষ সবই খুশি। আপনাদের খবর দেখিয়ে তবে এই জলটা এলো। আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে যখন জানতে পারি মানুষ জল পাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব তাদের প্রতিটা বাড়িতে যাতে জল পৌঁছায় তার ব্যবস্থা করতে বলি, এবং যথারীতি তার ব্যবস্থা হয়ে গেছে। প্রতি বাড়িতেই দুবেলা জল পাচ্ছে। গ্রামবাসীরা খুব খুশি। প্রেমনগর গ্রামে যে জল পৌঁছাতে আমরা পেরেছি, এরকম খুশি। যেহেতু আপনারা খবর করেছিলেন সামনে লোকসভা ভোট, এখন প্রশাসন নড়ে বসেছে। ড্যামেজ কন্ট্রোল করার জন্য কিছু জল ওই এলাকায় ঢোকানো হয়েছে। বেশিরভাগ বাড়িতেই জল পৌঁছায়নি। এই জলটা দেখিয়ে ওই এলাকার ভোটটা নিজেদের পকেটে নিতে চাইছে। তৃণমূলের কোনো সদিচ্ছা নেই জল পৌঁছানো। ভোট যাবে না, ওই কল থাকলেও দেখবেন জল নেই। ঝাড়গ্রামের জিতুশোলে হাতির তাণ্ডব। সকালে এলাকা জুড়ে দাপিয়ে বেড়ালো 2টি হাতি। জল ও খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে তারা। একটু পুকুরে নেমেও সেখানে কিছুক্ষণ দাপায় 2টি হাতি। পরে খাবারের খোঁজে গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায় তারা। গ্রামে হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। 20 মে সোমবার 5ম দফা ভোটের দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনায় বৃষ্টির সঙ্গে 2-1 জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা কমবে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। 20 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের 5টা যে জেলা আছে উত্তরে, সেখানে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। ভোটের দিন বৃষ্টি মানে মনোরম পরিবেশ, মানে লোকে আরামসে বৃষ্টি ভোট দিতে যেতে পারবে। এখানে কোনো গরম থাকবে না। ধরুন
রাজ্যে ফের তাপপ্রবাহের সতর্কতা। রাজ্যের 7 জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গ তাপপ্রবাহ হতে পারে। মালদা ও 2 দিনাজপুরেও তাপপ্রবাহ নিয়ে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, যদিও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় থাকবে অস্বস্তি। সোমবার ভোটের আগে হাওড়ায় শেষ দিনের প্রচার। সকাল থেকে প্রচারে বাম প্রার্থী শুভশ্রী চট্টোপাধ্যায়। হাওড়ার জাপানি গেট থেকে কদমতলা বাজার পর্যন্ত প্রায় 7 কিমি ঘুরে ঘুরে প্রচার। সোমবার বারাকপুর কেন্দ্রে ভোট, তার আগে আজ প্রচারের শেষ দিন। সকাল সকাল প্রচারে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। টিটাগড়ের টাটা গেটের সামনে থেকে পদযাত্রা। চন্দননগরে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। চন্দননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রচার, কখনো হুটখোলা গাড়িতে, কখনো হেঁটে প্রচার সারেন রচনা। এদিন চার্চে গিয়ে ছোটদের সঙ্গে প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। ঝাড়গ্রামে প্রচারে মীনাক্ষী। ঝাড়গ্রামে সিপিআইএম প্রার্থী সোনামণি টুডু সমর্থনে প্রচার ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের। শুক্রবার বিনপুরে সভা করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারে গিয়ে ব্যাট হাতে ছক্কা হাঁকালেন বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। কখনো হুটখোলা গাড়িতে, কখনো নিজে বাইক চালিয়ে বাগদায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী। ভোটের ময়দানেও ছক্কা হাঁকাবেন বলে জানান বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। 20 মে বনগাঁয় ভোট। ভোটের আগে প্রচারে ঝড় তুললেন বনগাঁ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। শুক্রবার কল্যাণীর গয়েশপুরে রোড শো। শুক্রবার আরামবাগে রোড শো করলেন দিলীপ ঘোষ। খানাকুলের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে রোড শো। দিলীপকে লক্ষ্য করে ফুল ছুড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। পাল্টা তাঁদের উদ্দেশ্যে চকলেট ছুড়ে দেন দিলীপ। আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে অরূপ বিশ্বাস ছিলেন লাবণী মৈত্র, সোহম চক্রবর্তী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় জমজমাট রোড শো। ক্ষীরপাই থেকে হালদার দিঘি মোড় পর্যন্ত জনসংযোগ। সন্দেশখালীর নেজাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে সভা করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। 1 জুন শেষ দফার ভোট বসিরহাটে। সোমবার ব্যারাকপুরে ভোট, তার আগে শুক্রবার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। হালিশহর স্টেশন থেকে জমজমাট রোড শো। প্রচারে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গাইঘাটার সিংজোল বাজার, রামচন্দ্রপুর বাজারে র্যালি শান্তনু ঠাকুরের। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচার। প্রথমে গড়িয়া স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় প্রচার, পরে গড়িয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে ওঠেন সৃজন। যাত্রী, ব্যবসায়ী সব মানুষের কাছে যেন পৌঁছানো যায়, তার জন্যই এইভাবে প্রচার বলে জানিয়েছেন যাদবপুরের বাম প্রার্থী। মথুরাপুরে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী বাপি হালদার। আশ্রম মোড় থেকে জনসংযোগ শুরু। তৃণমূলের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু। তৃণমূল প্রার্থীর সঙ্গে প্রচারে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। র্যালি করে এলাকায় জমাটি প্রচার। কাকদ্বীপে ভোট প্রচারে বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। বাপুজি পঞ্চায়েত ও শ্রীনগর পঞ্চায়েতে জোর কদমে প্রচার। চ্যাটার্জি চক থেকে কৌতলা পর্যন্ত ম্যারাথন প্রচার বিজেপি প্রার্থী। অসুস্থ রেজ্জাক মোল্লার বাড়িতে জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। বর্ষিয়ার নেতার আশীর্বাদ নিতে তার বাড়িতে বিজেপি প্রার্থী। বাম শাসনকালে দীর্ঘদিন রাজ্যমন্ত্রী সদস্য ছিলেন রেজ্জাক মোল্লা। 2011 সালে রাজ্যে পালা বদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে। রেজ্জাক মোল্লার গ্রামের বাড়ি বাকড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী। হুগলির হরিপালে প্রচারে সুকান্ত মজুমদার। আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে প্রচারে বিজেপি রাজ্য সভাপতি। শীতলা মন্দিরে পুজো দিয়ে হুটখোলা গাড়িতে হরিপালের সিনেমাতলা থেকে বড়বাজার পর্যন্ত জনসংযোগ সারেন। শুক্রবার নৈহাটির বড় মা কালী মন্দিরে পুজো দিলেন কীর্তি আজাদ। গেলেন হালি শহরে রামপ্রসাদের ভিটে কালী মন্দিরেও। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মর্নিং সুপারফাস্ট নিবেদন করলো সানরাইজ চিকেন কারি মশলা, গোল্ড বাজিমাত। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও।